ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমার সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো হয়ে চলে এসেছি আমাকে নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো যথারীতি বদমাশি স্টার্ট করে দিয়েছে। কেন করছো গ্যাস লাইট নিয়ে বদমাশি? আমাদের গ্যাস লাইটারটা একটু খারাপ হয়ে গেছে। তো আমার গ্যাস লাইটারটা খারাপ হয়ে যাওয়ার জন্য একটু মানে যেখানে সেখানে দেশলাইয়ের একটু চলছে, কাজ চলছে। কারণ কি গ্যাসটা জ্বালাবার জন্য। তাই আমি বললাম বাসুকে যে একটা লাইটার আনবো। লাইটারটা নতুন, মানে একটু জল লেগে গেছে, হয়তো ইউটিউব জল লাগিয়ে ফেলেছে, তো ওই জন্য একটু লাইটারটা জ্বলছে না। আবার একটু রোদে দিলে আবার ঠিক হয়ে যায়। তো আজকে মোটামুটি লাইটার জ্বলছে না সকাল থেকে। তো এটাই হচ্ছে। আর বাসু সকালে মানে আজকে তো মায়ের দশমী আজকে, আর মা আজকে যেহেতু খাবে, মাছ খাবে, আজকে তো মাছই আনা হয়েছে। আর কি বলে, কালকে তো নিরামিষ চলেছে পুরোপুরি। চলো 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 চলো, দেখো বদমাশিটা করছে কেমন মতো। এটার উপরে এটা যদি পায়ে লাগাতে কি হয় বলো তো? তো যেটাই বলছিলাম, যেটা কালকে তো দশমী, আজকে তো আজকে তো দশমী। তো আজকে মাও খাবে মাছ টাছ। তো বাসু সেদিন সেই টক করেছিলাম না আমরা, তো টকটা খেতে খুবই ভালো লেগেছিলো। তো বাসু ওই চারাপোনা মাছ এনেছে, প্লাস কাতলা মাছ এনেছে, আর পাট শাক, আর হচ্ছে পোস্তর তরকারি। এটাই আজকে বাড়ির মেনু। তো মা বললো না, আমিও আর কাতলা কালিয়া খাবো না। মা ভেবেছিলো কাতলা কালিয়া খাবো। যা গরম পড়েছে, তো কাতলা আর কালিয়া খাবো না, তো আমাকে ওই মাছের টকের থেকে একটা মাছটা দিও, টকটা খাবো না। আর পাট শাক আলু পোস্ত তো হচ্ছে, কোনো অসুবিধা নেই। বললাম ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তো এটাই আমাদের বাড়িতে মেনু। আর কাঁচা মাছেরই টক হবে, ছোটো মাছের, আর ইউবদের জন্য ভাজা হবে। পাট শাকটা দিয়ে খেয়ে নেবে ওরা। আর বাসু কী করেছে আজকে, যেটা বলতে যাচ্ছিলাম, কাতলা মাছটা এনেছে, মাছের মাথাটা বা বলেছিল নেবো, মানে মাছের টক দিয়ে খাবো, নাহলে পুঁই শাক এনেছে। তো পুঁই শাকে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে খাবো ভেবেছিল। আজকে নাও কালকে খাবো, তো বলেছিল আজকে তাহলে রেখে দিই। তো মাছের মাথাটা কিনেছে, তো আনেনি, আর ওখানে রেখে মানে করে দিয়েছে, রেখে দিয়ে চলে এসেছে। তো বাসু গেল আবার মাছের মাথাটা আনতে। আর এত রোদ পড়েছে না, যাবে তো মানুষ কী করেই বা যাবে, রোদটা প্রচণ্ড। আমি তো লাগিয়ে দিয়েছি, মানে জানলা লাগানো আছে, পর্দাগুলো লাগানো ছিল, জাস্ট ভিডিওর জন্য খুলেছি যে যেন দেখতে পাওয়া যায়। মুখটা না তো অন্ধকার লাগছে, পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমার ভিডিও তো এডিটিং হয়ে গেছে, একটু পরে করে দেবো, আপলোড করে দেবো। আর তার মধ্যে রোজই একবার এদিক একবার ওদিক করছে আমাকে। আরে দেখো ইউবের বদমাশিটা। তুমি কি করছো? এটা ওটা হবে, ওটা শেষ হয়ে গেছে। না আরেকটা বাবল, না না না, এটা জল ভরে ভরে করো না, গোটা মানে করে দিল, জল দিয়ে জল, না না না, গোটায় জল দিয়ে গোটা বাথরুমটাতে পিছল করে দিয়েছে, এত জল ফেলেছে এগুলো। তোমার পাট শাক আর এই যে ছোট মাছের টক, ছোট এই যে, আর মায়ের জন্য কাতলা মাছ দিয়ে দিয়েছি 2-3 পিস। আর বাসু আজকে বলেছে আবার রাত্রেবেলাও মাছের মানে খাবো ভিজে ভাত। তো আমি দেখলাম মাছের টকটা একটু বেশি করে রাখি, যদি রাত্রেবেলায় খাই। আর পোস্তর তরকারিটা কিন্তু আবার বলছে কি যেন চপ মাখা দিয়ে খাবো। মালতীদির কাছে শুনেছে চপ মাখা দিয়ে খাবো। এখন দেখি কি দিয়ে হয়, কিন্তু আমি মাছের টক এক্সট্রা করে রাখলাম 2-4টে, দুটো মাছ এক্সট্রা করে রাখলাম। আর এই ছোট মাছের টকটা না খুব সুন্দর হয়, এই কাঁচা মাছেরই টকটা খুব সুন্দর হয়। আর প্রথম কথা, আর দ্বিতীয় কথা, এই ছোট মাছের টকটা খেতেও ভালো লাগে বড় মাছের থেকে। কি বলো, ঠিক বলেছি না? টক চেপে গেল, এবার এটা ফুটুক, মন দিয়ে ফুটবে, তারপরে হবে একটু, তারপরে কাঁচা তেল আর একটু ভাজা মশলা ছুটিয়ে দেবো। আর এটা আমার পাট শাক ফুটছে, এই যে পাট শাক ফুটে গেছে। এবার আমি এটাকে রসুন, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ছুটে দেবো। পাট শাক সেদ্ধ হয়ে গেছে, বুঝতে যদি না পারো টিপে দেখে নেবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা বুঝতে পারা যায়। আর পোস্ত হয়ে গেছে। আর ইউবের জন্য এই যে মাছ ভাজা আর ডিমের বড়া, আজকে ভাজা খাবে না কি গো? আজকে খাবে না, তো ডিমের বড়াটা রেখে দেবো তুলে। আর এই যে পোস্ত তরকারি হয়ে গেছে। আর এই যে ইউবের জন্য একটা মাছ ভাজা, জানি না কতটা খাবে ও, কিন্তু রোজ রোজ ডিম দিলেও তো গ্যাস হয়ে যাচ্ছে না, ওই জন্য মাছটাকে দেখবো, চেষ্টা করবো খাওয়াবার চেষ্টা করবো। আর হয়ে গেল আজকের মেনু এটাই আমাদের। সবাইকে বলতে হবে
দাদু থোড়ি মালুটি থোড়ি মাম্মা থোড়ি। হে গাইস, গুড ইভিনিং। তো এখন বাজছে 7:30। তো বাসু গেছিলো আজকে আমাদের বাড়িতে সব থেকে ভালো মানে রাতের মেনুটা মানে দারুণ দারুণ, মানে তার জন্য আরও বিশেষ করে মানে সন্ধ্যে 6টার সময় কোনো আমরা ব্লগ স্টার্ট করিনি, কারণ কি সন্ধ্যে 6টার সময় চা খেয়ে না আমরা মেনু সিলেক্ট করছিলাম যে কী খাওয়া যায়। তো রাত্রে সকালবেলায় আমরা করে রেখেছিলাম, বিকজ সকাল থেকে একটা ইয়ে ছিল, কিন্তু ওটা কী দিয়ে খাবো সেটা নিয়ে দাঁড়াবো একটু দাও আমি একটু কথাটা বলে দিই, তারপরে তো শুনতে পাওয়া যাচ্ছে। 5 মিনিট দাঁড়াবে, দাঁড়াও। তো রাতে হচ্ছে আমাদের মেনুতে পান্তা ভাত চপ, ঠিক আছে। তো বাসু বললো যে ঠিক আছে আমাদের পান্তা ভাত আর চপ হবে। তো ভাতটা আমাদের এই হাঁড়ির মধ্যে দেখা যাচ্ছে, আমি আর ইয়ে করলাম না। ভাত আর চপ বাসু নিয়ে চলে এসেছে। আর প্রথমে চিড়ে ভাজা খাচ্ছে, যার টিভি দেখছে। ওকে একটু পড়ানো হয়ে গেছিলো, আর সন্ধ্যেবেলা একটু পড়িয়েও ছিলাম বলে আর সন্ধ্যেবেলার দিকে ওকে আর ব্লগটা স্টার্ট করিনি। আর বাসু কেন খাচ্ছে পেঁয়াজ, এবার বাসু কেন পেঁয়াজ কাটছে, কারণ কি এই সব রসুন কাটছে, পেঁয়াজও তো কাটবে না। তো বাসু পেঁয়াজ কাটছে, তার কারণ হচ্ছে মনরাজ খাবে পনির চিল্লি। তো 2 দিন ধরেই বলছে, তো বাসু বললো ঠিক আছে আমি পনির নিয়ে আসছি, তুমি করে দাও। তো আমরা এখানে ইন্ডাকশানেই করে নেবো পনির চিল্লিটা। তো রসুন টসুন কাটছে, নিয়ে নাও। হ্যাঁ একটা বড় একটা কেটে নাও না, খালি হবে। তো বাসুগুলো কেটে কুটে নে, তারপরে আমি বললাম আমি কেটে নিচ্ছি, বললো না আমি কাটছি। হ্যাঁ ও বলছে আমারও তো কিছু কাজ করতে হবে, সেটা তো দেখাতে হবে না, আমি কাজ করছি। আর কি বলবো, তাহলে এগুলো কাটুক আর আমি এখানে আচ্ছা আমি তোমাকেও মানে আচ্ছা ও সবাইকে মেরে মেরে চালু করে দেবে টিভি। তো যাই হোক ও কেটে নেক, তারপরে আমি পনির চিলিটা এমনি একদম সিম্পল ওয়েতে করবো, কোনো কিছু তামঝাম কিছু করবো না, যে ওই কর্নফ্লাওয়ারে ভেজে হ্যানা ত্যানা করে ওইসব করবো না। সয়া সস টমেটো সস দিয়ে ইয়েটা ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে ইয়ে করে তারপরে পনিরটা কাঁচা পনিরটাই দিয়ে দেবো, ব্যাস এটাই আমার পনির চিল্লির আজকের মেনু থাকবে। কারণ কি 7:30 বেজে গেছে, এরপরে কালকে মনের স্কুলও আছে, তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো ওই জন্য আর বিশেষ করে ওই রকমভাবেই করবো। তো যাই হোক আমার কড়াতে তেল চেপে গেছে, আর এখানে দেখছি একটি সাউন্ড আসছে, সেটা হচ্ছে টিভির সাউন্ড আসছে। তো আমাকে সবটাই ভয়েস ওভার দিতে হবে, আর আমি সব কেটে কুটে নিয়েছি, কারণ কি এটা বাসু কাটছিল। তো যাই হোক ও সম্পূর্ণ কাটতে পারিনি। তো আমি কড়াতে এখানে ইন্ডাকশানে তেল দিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ আমি ভয়েস ওভারে দেবো, কারণ কি বুঝতেই পারছো টিভি চললে তো সম্ভব না, আর এই টিভি বন্ধ করতে দিচ্ছে না এখন। তো ফটাফট করিনি, আর রেসিপিটা তোমাদের সম্পূর্ণই দেবো, কারণ কি অনেক সময় কি হয় অত তামঝাম না করে এই ইনস্ট্যান্ট পনির চিল্লিটা করা অনেক সুবিধাও হয়, আর বাচ্চাদের খাওয়ানোও সুবিধা হয়। তো ওই জন্য তোমাদের সম্পূর্ণ রেসিপি দেবো, ভয়েস ওভার সবটাই দিয়ে দেবো। তো এখন চলো ফটাফট রেসিপিটা স্টার্ট করে নিই। তো তেল গরম হওয়ার পর আমি কিছুটা রসুন যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রথমে। তো রসুনটা একটু সতে করে নিতে হবে, বেশি কালো কালো করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু সতে করার পরই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভেজে নিতে হবে। কারণ কি পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেটা আঁশটা নিয়ে একটা গন্ধ থাকে না সবজির, সেটা যেন চলে যায়, সেজন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা আগে দিয়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর তো তার মধ্যে টমেটো সস 2-3 চামচ মতন, যেহেতু বাচ্চা খাবে একটু মিষ্টি মিষ্টি, আর সয়া সসও 2-3 চামচ মতন দিয়ে দিতে হবে। আমি এটা পরিমাপটা মানে ঢেলে নিচ্ছি, কারণ কি আমার আন্দাজ হয়ে গেছে এই বাটিটার মধ্যে এইটুকুই দিই বলে আমার আন্দাজ হয়ে গেছে। তো 3 চামচ মতো নেবে। আমি 200 গ্রাম পনির নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকাম, আর ওই 7-8 কোয়া একটু রসুন নিয়েছি, আমার এটাই মানে আন্দাজ। তো ইয়েটা ঢেলে দিলাম পুরোপুরি, ওই সস দুটো ঢেলে নিলাম। এটার মধ্যে তোমরা চিল্লি সসও দিতে পারো, যারা একটু যদি বড়দের জন্য করে থাকো তাহলে চিল্লি সসও দিতে পারো। তো আমি চিল্লি সসটা খুব একটা ইউজ করি না, একটু টক হয়ে যায় বলে খেতে চাই না। তো আমি এই দুটো সসই ইউজ করি। যদি ঝাল দেওয়া থাকে তখন আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, আর কি বলে গোলমরিচ দিয়ে দিই। তো এটার মধ্যে আমি একটু গোলমরিচ অ্যাডও করেছি। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে, তো আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি, আর পনিরগুলো বেশ বড় বড় করে কেটে রেখেছি। তোমরা এটা ছোটো ছোটো করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। আমার শুধু 2-3 জন খাবে বলে আমি বেশি বেশি করে করেছি, আর একটু গোলমরিচ অ্যাড করে দিলাম। দেন নুন আর গোলমরিচটা অ্যাড করার পর একটু ফুটিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দিলাম।
আর একটু 1 চামচ মানে পনিরগুলো অনেকক্ষণ ফোটানোর পর মানে একটু বেশিক্ষণ ফোটাতে হবে যাতে পনিরগুলোর মধ্যে ওই গ্রেভিটার নুন মশলাটা একটু ঢুকে যায়। দেন ওটাকে দেখবে যখন পনির একটু নরম নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ ময়দা গুলে, মানে কর্নফ্লাওয়ারও তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ময়দা ইউজ করেছি, তো তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো যাতে গ্রেভিটা গ্রেভি মনে হয়, না হলে একটু খ্যাসখ্যাসে ভাব লাগবে। আর যদি একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দাও তাহলে এইরকম টেক্সচারটা আসবে। তো তার মধ্যে একটু ওপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস আমার এটাই রেসিপিটা ডান হয়ে মানে কমপ্লিট হয়ে গেল। এবার রুটি দিয়ে সার্ভ করতে পারো, কিন্তু খেতে খুব ভালো লাগে, করে দেখো খুব ভালো লাগে খেতে। মনোজ কেমন হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ ভালো করে বল। দারুণ বললাম। মানে মুখে থেকে কথা বেরোচ্ছে না। পনিরটা কেমন সফট হয়েছে? সরি। আর আমাদের পান্তা ভাতের জন্য চপ আর মা এখন মাখছে ছাতু, এদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো পান্তা ভাত। আহা হাসিবো। হ্যাঁ আমার তো পান্তা ভাত খাওয়ার আগে হাঁচি পড়ে গেল।